অফিসে ডেপুটেশন দিতে যাচ্ছি। এটা হচ্ছে আপনারা জানেন গোটা দেশের মধ্যে কৃষি উপর যে সমস্ত অন্যায় অত্যাচার অবিচার চলছে কৃষি আইনের নামে, আর এছাড়া সাধারণ শ্রমজীবী অংশের মানুষের উপর যে আক্রমণটা সেখানে করা হচ্ছে, এতে করে শ্রমজীবী অংশের মানুষ তার যে অন্যতম অধিকার এতদিন ধরে ভোগ করতেন, এই অধিকারটা পর্যন্ত এখন সেখানে অধিকারটা পর্যন্ত খর্ব করা হচ্ছে। কাজে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শ্রমজীবী অংশের মানুষ, কৃষিজীবী অংশের মানুষ, তপশিলি উপজাতি অংশের মানুষ, সমস্ত গরিব অংশের মানুষের উপর যে ভয়ঙ্কর ধরনের যে আক্রমণ, এই আক্রমণের বিরুদ্ধেই আজকে মানুষ মাঠে নেমেছে। আর এই অঙ্গ হিসেবে আমরা আজকে এই মিছিল সংগঠিত করছি। ট্রেড ইউনিয়ন অর্থাৎ সিআইটু এবং অন্যান্য সংগঠনকে যুক্ত করে সারা দেশে জেল ভরো আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমাদের রাজ্যে আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। গতকালও বেশ কয়েকটা মহকুমা হয়েছে, আজকে বাকি মহকুমাগুলিতে হবে। এখানে পশ্চিম জেলার মহকুমাগুলিকে নিয়ে 15 দফা দাবি নিয়ে আজকের এই কর্মসূচি আমরা নিয়েছি। শ্রম কমিশনের কাছে ডেপুটেশন দেওয়া হবে। দাবিগুলোর মধ্যে কৃষি আইন বাতিল করো, শ্রম কোড বাতিল করো এবং রাজ্য সরকার যে ঘোষণাগুলো দিয়েছিল কোভিড-19কে সামনে রেখে শ্রমজীবীদের, বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কারদের টাকা দেবে, পরিবহন শ্রমিকদের টাকা দেবে, ইনভার্টার শ্রমিকদের টাকা দেবে, সেই টাকা শ্রমিকরা পায়নি। এগুলো নিয়েও আমরা প্রতিবাদ জানাবো। এটার সঙ্গে আছে শ্রমিকদের ন্যূনতম মজুরি দীর্ঘদিন যাবৎ এটা পরিবর্তন করা হচ্ছে না, মূল্য বৃদ্ধি হচ্ছে, তার সঙ্গে সাজুজ্য রেখে মূল্য বৃদ্ধি লোকের সাজুজ্য রেখে যেভাবে মজুরি বৃদ্ধি হওয়া উচিত সেই মজুরি বৃদ্ধি করছে না। চা বাগান শ্রমিকদের 2017 সালে ঘোষিত মজুরি হাইকোর্টও রায় দিয়েছে শ্রমিকদের পক্ষে, এখনো সেটা কার্যকরী করেনি। এর সঙ্গে আছে যেগুলি আরো উল্লেখযোগ্য দাবি, 7,500 টাকা নগদ দিতে হবে, 10 কেজি চাউল ফ্রিতে দিতে হবে, এই দাবিগুলো যুক্ত করা হয়েছে। এবং এরই ভিত্তিতে মোট 15 দফা দাবিতে শ্রম কমিশনের কাছে ডেপুটেশন দেওয়া হবে এবং বিক্ষোভ মিছিল সংগঠিত করা হবে। এই হলো কি আজকের কর্মসূচি।